ললিতস্মৃতি সঙ্গীতালয়। আমি নয় করে প্রায় 25 বছর এই সঙ্গীতালয়ের সাথে যুক্ত। আসলে যুক্ত হয়েছি প্রাণের টানে, কারণ সঙ্গীত হচ্ছে একটা সাধনার অঙ্গ। তা প্র্যাকটিক্যালি এটা আমাদের স্থূল থেকে সূক্ষ্মে নিয়ে যাওয়ার একটা মাধ্যম বলা চলে। তা আমি এখানে ওদের তবলায় সঙ্গতে সাহায্য করি। শুধু তবলা বললে ভুল হবে, কারণ আমরা মানুষ তো, তা আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমাদের গর্ব এটা। কিন্তু সেই শ্রেষ্ঠত্বের বিচারে আমরা কতটা তার নৈতিকতা বা নৈতিক দায়িত্ব পালন করি, এটা একটা বিরাট কোশ্চেন আমাদের কাছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমার চেষ্টা ত্রুটি থাকে না। সেই জন্য আমি বিশেষ করে চেষ্টা করি যে সঙ্গীতকে কিভাবে নেওয়া দরকার, সবচেয়ে প্রথমে সেটা বোঝা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য। কারণ একটা সময় ছিল যে সময় একটা বিয়ের আসরে প্রতিষ্ঠা লাভের পরিপ্রেক্ষিতে সঙ্গীতকে দেখা হতো, কিন্তু এখন দিন বদলেছে, এখন যুগ এগিয়ে গেছে অনেক। প্রকৃত অর্থে কিভাবে কি এগিয়েছে সেটা বলা এখন সাজে না। তবে এইটুকুনি বলতে পারি যে যুগের সাথে তাল রেখে আমাদের চলতে হবে। কিন্তু এই যুগের সাথে তাল রাখতে গিয়ে দেখছি যে আজকালকার দিনের বা এই প্রজন্মের মানুষজনরা পুঁথিগত বিদ্যায় খুব পারদর্শী হয়। প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় যে তারা শিক্ষা দীক্ষায় একটা সচেতনতা অবলম্বন করে, পোশাক পরিচ্ছদের মধ্যে করে বিভিন্ন যেটা বাহ্যিক আড়ম্বর আছে তার পরিপ্রেক্ষিতে করে। কিন্তু অনন্তের এক বিরাট সম্ভাবনা নিয়ে আমরা পৃথিবীতে আসি। সেই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আমাদের যে মনন আছে, আমাদের যে চিন্তাভাবনার প্রকাশ আছে, আমাদের মধ্যে যে চৈতন্য আছে, তার যদি আমি উদ্রেক না ঘটাতে পারি, তাহলে সেই পুঁথিগত বিদ্যা নিরর্থক। তাই আমার চেষ্টা থাকে যে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মস্থ হওয়ার একটা প্রবণতা জাগিয়ে তোলা। তাই প্রত্যেকটা গ্রুপেই আমি প্রাণায়াম করাই, আমি তাদের আত্মস্থ করানোর চেষ্টা করি। খুবই কঠিন, কারণ একটা অল্প 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা সময়ের মধ্যে সপ্তাহে একদিন তাদের কতটা আত্মস্থ করাবো জানি না। কিন্তু আমি মনে করি যে তাদের মধ্যে যদি একটা এর বীজ বা এর স্বাদ যদি গ্রহণ করানো যায়, তবে নিশ্চিত তারা একটা দিন ভালো ফল দেবে। তো সেই অন্বেষণে আমি আছি। আসলে আমরা জানি যে সপ্তক 7টা স্বরের সম্মিলিত রূপ এই সঙ্গীত হচ্ছে সম্মুখ রূপে গীত। অর্থাৎ শুধু গান এবং বাজনার মধ্যে সীমিত থাকলে চলবে না, গীত বাদ্য নৃত্য। এই গীত বাদ্য নৃত্য বলতে বোঝাচ্ছে এই নয় যে আমাদের হাত পা তুলে নাচতে হবে। অর্থাৎ সঙ্গীতকে আমাদের মাথা থেকে শুরু করে পা অবধি সর্ব অঙ্গের মধ্যে তার প্রকাশ ঘটাতে হবে। সেই জন্য বলা হয়েছে সারে গামা পাধা নি, অর্থাৎ সারা গায়ে মাপা ধ্বনি। এই ধ্বনি যদি আন্দোলিত না হয়, এই ধ্বনি যদি আমাদের মধ্যে অনুরণিত না হয়, তাহলে সঙ্গীতের মধ্যে প্রকাশ মান্যতা ঘটে না। তাই আমার চেষ্টা থাকে ছাত্রছাত্রীদেরকে একটা মননের মধ্যে আনা, একটা চিন্তা ভাবনার মধ্যে আনা, একটা সুস্থ পরিবেশ দেওয়া, যে সুস্থ পরিবেশের পরিপ্রেক্ষিতে হয়তো অন্য কোনো জায়গায় তার একটা অভাব দেখা যায়। কারণ শুধু গানের সাথে যদি তবলা সঙ্গত করা হয়, তাহলে তার একটা মাধুর্য পাওয়া যায় না। তাহলে আমি যদি সেই গানকে শ্রদ্ধা না করি, আমি যদি তাকে না ভালোবাসি, আমি যদি না আনন্দ পাই, তাহলে তার পূর্ণতা পায় না। যেহেতু আমরা পুণ্যের অংশ, সেই জন্য আমার চেষ্টা থাকে যে পুণ্যের প্রতিফলন ঘটানো।